একটা অদ্ভুত এলিয়েন যা দেখতে অনেকটা অ্যামিবার মতো হামাগুড়ি দিয়ে ঘুরে বেড়ায় এবং যখনই কোনো মানুষের সাথে অ্যাটাচ হয় তখনই জন্ম নেয় এক দুর্ধর্ষ হিংস্র দানব। আজ আমরা এমনই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হয়েছি। মুভির নাম ভেনম দ্য লাস্ট ডান্স। এটি ভেনম সিরিজের তৃতীয় মুভি। আপনারা যদি ভেনম 1 এবং 2 দেখে থাকেন তাহলে এই মুভিটা একেবারেই মিস করবেন না, কারণ এই গল্পে রয়েছে ভয়, উত্তেজনা এবং এক ভিন্ন গ্রহের রহস্যময় প্রাণীদের ইতিহাস। চলুন আর দেরি না করে সরাসরি মুভির গল্পে চলে যাই। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ক্লিন্টন নামে একটি গ্রহ। এটি কোনো সাধারণ গ্রহ নয়, এটি হলো সিম্বিওটদের জন্মস্থান। এই সিম্বিওটদের সৃষ্টি করেছিল নাল নামে এক দানবিক সত্তা, যে নিজেকে ডিস্ট্রয়ার অফ ওয়ার্ল্ডস বা বিশ্ববিধ্বংসী বলে ঘোষণা করেছে। নাল এতটাই নির্মম যে তার নিজের তৈরি সিম্বিওটরাই তাকে বন্দী করে রেখেছে এই গ্রহে। তবে নাল নিজেকে মুক্ত করার জন্য এক বিশেষ পরিকল্পনা সাজিয়েছে। সে জানায় তাকে মুক্ত করতে তৈরি হয়েছে এক রহস্যময় বস্তু, কোডেক্স। কিন্তু কোডেক্স কি, সেটি আমরা গল্পে একটু পরে জানতে পারব। নাল তখন তার ভয়ঙ্কর জিনোফেজ সৈন্যদের নির্দেশ দেয় যে কোনো উপায়ে কোডেক্স উদ্ধার করে আনার জন্য। তারপর লাল আলো জ্বলে উঠে অসংখ্য পোর্টাল খুলে যায়, আর সেই পোর্টাল দিয়ে জিনোফেজরা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে, ধ্বংসযজ্ঞের জন্য প্রস্তুত। এবার আমরা ফিরে আসি বর্তমানে আর্থ 616। এখানে ভেনম আর এডি একটি বারে বসে মাতাল অবস্থায় আড্ডা দিচ্ছে। কিন্তু এই মুহূর্তেই অজানা বিপদ তাদের দিকে এগিয়ে আসছে, কারণ এই ইউনিভার্সেই নাল তার সৈন্যদের পাঠিয়েছে সেই কোডেক্স উদ্ধার করতে। তো সেই বারের টিভিতে তারা দেখতে পায় যে এডিকে ডিটেকটিভ প্যাট্রিক মুলিগানের খুনের আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে এবং পুলিশ তাকে হন্যে হয়ে খুঁজছে। এই মুহূর্তে সে সান ফ্রান্সিসকোতে ফিরে যেতে পারবে না, তাই সে সিদ্ধান্ত নেয় নিউ ইয়র্কে ফিরে যাওয়ার। সেখানে একজন জজের বিরুদ্ধে তার কাছে যথেষ্ট তথ্য রয়েছে, যার বিনিময়ে সে তার নাম পরিষ্কার করতে পারবে। বার থেকে বের হয়ে তারা নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয়। তখন আমরা দেখতে পাই একটি গোপন সংস্থা এডি আর ভেনমকে নজরদারিতে রাখছে। কিছুক্ষণ পর রাস্তায় তারা কুকুরের আর্তনাদ শুনতে পায়। এডি আর ভেনম দৌড়ে সেখানে যায়। সেখানে গিয়ে তারা দেখে অসংখ্য কুকুরকে বেআইনিভাবে কিছু লোকজন বন্দী করে রেখেছে। একটা কাগজের টুকরো দেখে এডি বুঝতে পারে তারা এই কুকুরগুলোকে দিয়ে নিষ্ঠুর রিং ফাইট করায়। এটি দেখে এডির রাত আর সহ্য হয় না। ভেনম আর এডি সেই কুকুরগুলোকে মুক্ত করার জন্য এগিয়ে গেলে ঠিক তখনই 4 জন লোক সেখানে উপস্থিত হয়। এই লোকগুলোই কুকুরগুলোকে রাস্তা থেকে তুলে এনে বন্দী করেছে। তারা এডিকে নানাভাবে ভয় দেখানোর চেষ্টা করে, কিন্তু এডি তাদের খুব শান্তভাবে বোঝানোর চেষ্টা করে, তোমরা যা করছো এটা ভুল, এটা নির্মম। আমি এই কুকুরগুলোকে এখান থেকে মুক্ত করে দিচ্ছি, তারপর আমি এখান থেকে চলে যাব। তবে লোকগুলো এডির কথাকে তাচ্ছিল্যের সঙ্গে নেয়, কারণ তারা তো জানে না এডিকে একজন লোক ছুরি দিয়ে এডির গালে কেটে দেয়। তখনই ভেনম রেগে তার আসল রূপে ফিরে আসে। প্রথমে ভেনম তাদের শুধু সামান্য শাস্তি দিয়ে ছেড়ে দিতে চায়, কিন্তু লোকগুলো বারবার তাদের উপর আক্রমণ করতে থাকে। অবশেষে ভেনম তার সীমা অতিক্রম করে। একসময় সে তাদের প্রত্যেকের মাথা কামড়ে খেয়ে ফেলে। তারপর তারা কুকুরগুলোকে মুক্ত করে রাস্তায় ছেড়ে দেয়। এডি আর ভেনম আবার তাদের যাত্রা শুরু করে। তারপরে সিনেমায় আমরা দেখতে পাই জেনারেল স্ট্রিকল্যান্ডকে। তিনি অত্যন্ত দুর্ধর্ষ একজন অফিসার। একদিন তার উপরস্থ একজন তাকে কমান্ড দেন যে এডি আর ভেনমের উপর নজরদারি রাখা হচ্ছিল, সেই কেসটি নিয়ে স্ট্রিকল্যান্ডকে গভীরভাবে ইনভেস্টিগেশন করতে হবে। তবে তার এই বস সম্পর্কে আমাদের কোনো তথ্য দেওয়া হয়নি। স্ট্রিকল্যান্ড প্রথমে এডির লাস্ট লোকেশন ট্র্যাক করে সেই বারে ফিরে যায়। সেখানে গিয়ে তিনি ভেনমের একটি ছোট অংশ খুঁজে পান। সেই অংশটিকে তিনি একটি কাঁচের চেম্বারের মধ্যে সিল করে রাখেন। এরপর তিনি বারটেন্ডারকে জিজ্ঞাসাবাদ করেন, কিন্তু তার কাছ থেকে আশানুরূপ কিছু জানতে না পেরে তাকেও তাদের সঙ্গে নিয়ে যান। এরপর আমরা দেখতে পাই ডক্টর টেডি নামের একজন সায়েন্টিস্টকে। ডক্টর টেডি একটি দুঃস্বপ্ন দেখছিলেন। ছোটবেলায় তার ভাই বজ্রপাতের আঘাতে মারা গিয়েছিল। তবে সেই বজ্রপাতের আঘাত প্রথমে টেডির শরীরে পড়ে যখন তিনি তার ভাইয়ের হাত ধরেছিলেন। টেডির শরীর দিয়ে কারেন্ট পাস হয়ে তার ভাইকে মেরে ফেলে। দুঃস্বপ্নের ঘোর কাটতেই টেডি একটি কল পান। তাকে জানানো হয় তাকে এরিয়া 5-1-এ যেতে হবে। এরিয়া 5-1 একটি জায়গা যা 3 দিনের মধ্যে পুরোপুরি ডিকমিশন হয়ে যাবে। সেখানে পৌঁছানোর পর তিনি তার কলিগ সেডি এবং জেনারেল স্ট্রিকল্যান্ডের সঙ্গে মিলিত হন। তারা উদ্ধার করা কিছু সিম্বিওট নিয়ে গবেষণা করছিলেন, যেগুলো ভেনমের সঙ্গে পৃথিবীতে এসেছিল। এই রিসার্চ ল্যাবে আমরা ডিটেকটিভ মুলিগানকে দেখতে পাই। এটাই সেই ব্যক্তি যার মৃত্যুর দায় এডির উপর চাপানো হয়েছিল। কিন্তু মুলিগান আসলে বেঁচে আছে। তাকে অত্যন্ত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়েছে, কারণ তার মধ্যে টক্সিন নামে এক ভয়ঙ্কর সিম্বিওট রয়েছে। টেডি, সেডি এবং স্ট্রিকল্যান্ড তখন মুলিগানের কাছে যান। তিনি হাইলি সিকিউরড একটি রুমে বন্দী। কিছুক্ষণ পর
টক্সিন তার পূর্ণাঙ্গ রূপে উপস্থিত হয়। টক্সিন তখন তাদের তার সৃষ্টিকর্তা নালের হুমকির বিষয়ে জানায়। সে পুরো বিষয়টি খুলে বলে কিভাবে নাল তাদের তৈরি করেছে এবং একসময় সমস্ত সিম্বিয়ট একত্রিত হয়ে নালকে বন্দী করেছিল। তবে এখন নালকে বন্দী রাখা আর সম্ভব হবে না। যদি কোডেক্স তার হাতে পড়ে তাহলে সে মুক্ত হয়ে যাবে। অন্যদিকে ভেনম আর এডি এখন একটি উড়ন্ত প্লেনের মধ্যে ঝুলে আছে, কারণ কিছুক্ষণ আগে এডি ভেনমকে নিয়ে মজা করছিল ভেনম উঁচুতে উঠতে পারে না বলে। কিন্তু হঠাৎ করেই সেখানে একটি জিনোফেজ এসে তাদের আক্রমণ করে। ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কোনো রকমে ভেনম জিনোফেজটাকে প্লেনের ইঞ্জিনে ছেড়ে দেয়। ইঞ্জিনে ঢুকে জিনোফেজ টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায়। ভেনমের পর এডিকে নিয়ে প্লেন থেকে ঝাঁপ দেয়। মাঝ আকাশে ভেনম তার শরীর ব্যবহার করে একটি প্যারাসুট বানায় এবং তাদের দুজনকেই নিরাপদে মাটিতে নামিয়ে আনে। তখন ভেনম এদিকে পুরো বিষয়টি খুলে বলে। সে জানায় এই জিনোফেজরা কেন তাদের বারবার আক্রমণ করছে। ভেনম বলে কোনো সিম্বিয়ট যখন তার হোস্টকে মৃত্যু থেকে ফিরিয়ে আনে তখন তাদের শরীরে একটি কোডেক্স তৈরি হয়। এই কোডেক্স হলো সিম্বিয়ট আর তার হোস্টের লাইফ ফোর্স একত্রিত হয়ে যাওয়ার ফলাফল। ভেনম স্মরণ করিয়ে দেয়, আমি তোকে আগেই একবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলাম, আর সেই কারণেই আমাদের শরীরে এই কোডেক্স তৈরি হয়েছে। ভেনম আরও জানায়, যখন সে তার পূর্ণাঙ্গ রূপে থাকে তখন কোনো জিনোফেজ সহজেই তার ঘাড়ে এই কোডেক্স দেখতে পায়। তাই ভেনম এখন বেশিরভাগ সময় এডির শরীরে লুকিয়ে থাকার চেষ্টা করে। এরপর রাস্তায় তারা একটি ঘোড়া দেখতে পায়। ভেনম সেই ঘোড়াটাকে প্রসেস করে যেন তারা দ্রুত তাদের গন্তব্যে পৌঁছাতে পারে। অন্যদিকে জেনারেল স্ট্রিকল্যান্ড এডির লোকেশন ট্র্যাক করে এবং সেখানে তার দুর্ধর্ষ কিছু লোক পাঠায়। এডি আর ভেনমকে একটি নদীর মধ্যে কোণঠাসা করে ফেলা হয়। সংকট আরও ঘনীভূত হয় যখন একসময় এডি আর ভেনম আলাদা হয়ে যায়। বাঁচার মরিয়া চেষ্টায় এডি তাদের একজনকে মেরে ফেলে। পরে এডি এর জন্য ভীষণ অনুতপ্ত হয়। নদীর তীব্র স্রোতে একসময় তারা একটি ঝর্ণায় পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে ভেনম এডিকে ধরে ফেলে। তবে ভেনম তখন তার পূর্ণাঙ্গ রূপে ছিল, আর ঠিক তখনই সেখানে একটি জিনোফেজ এসে উপস্থিত হয়। ভেনম সাথে সাথে এডির শরীরে লুকিয়ে পড়ে। টক্সিন তার পূর্ণাঙ্গ রূপে ডক্টর টেডির সামনে আসে। টক্সিন তাদের নালের হুমকি সম্পর্কে শত করে। এছাড়া সে জানায় যে কোডেক্স নালকে মুক্ত করতে পারবে তা এডি আর ভেনমের মধ্যেই রয়েছে। টক্সিন আরও বলে, এডি আর ভেনম যতদিন বেঁচে থাকবে ততদিন পুরো সৃষ্টি জগতই হুমকির মুখে থাকবে, কারণ কোডেক্স তাদের সঙ্গেই থাকবে। অন্যদিকে জেনারেল স্ট্রিকল্যান্ড এডি আর ভেনমকে ধরতে মরিয়া হয়ে ওঠে, কিন্তু এবার এটি তার কাছে একটি ব্যক্তিগত প্রতিশোধে পরিণত হয়েছে। তার ধারণা এডি তার লোকজনকে মেরেছে। অন্যদিকে বিস্তীর্ণ এলাকা পেরিয়ে হাঁটতে হাঁটতে এডি হঠাৎ এক পরিবারের সামনে পড়ে। তারা এখানে ক্যাম্পিং করতে এসেছে। এডিকে দেখে তারা সহায়তার হাত বাড়িয়ে দেয়। একসময় তারা তাকে তার গন্তব্যে এগিয়ে দিয়ে আসার জন্য রাজি হয়। ওই পরিবার এডিকে লাস ভেগাস পর্যন্ত পৌঁছে দেয় এবং তারপর নিজেদের গন্তব্যে চলে যায়। তারা মূলত এরিয়া 5-1 ধ্বংসাবশেষ একবার দেখে নিতে চেয়েছিল। এদিকে এডি একটি ক্যাসিনোতে ঢুকতে যায়, কিন্তু সিকিউরিটি গার্ড তাকে ভেতরে ঢুকতে দেয় না, কারণ এডির পোশাক কাপড় সেই ক্যাসিনোর মান অনুযায়ী ছিল না। ভেনম তখন রেগে গিয়ে সেই গার্ডকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। এরপর বাইরে একটি মাতাল লোককে অজ্ঞান করে তার কাপড় পরে এডি ক্যাসিনোতে প্রবেশ করে। ভেতরে ঢুকে এডি মিস চ্যানকে দেখতে পায়। তারা দুজন একে অপরকে দেখে খুব খুশি হয়। মিস চ্যান তখন এডিকে তার রুমে নিয়ে যায়। সেখানে এডি গোসল করে ফ্রেশ হয়ে নেয়। মিস চ্যানের অনুরোধে তারা দুজনে একসাথে নাচ শুরু করে, কিন্তু হঠাৎই একটি জিনোফেজ ভেনমের উপস্থিতি অনুভব করে সেখানে চলে আসে। শেষ মুহূর্তে ভেনম আবার এডির শরীরে লুকিয়ে যায়। তখনই জেনারেল স্ট্রিকল্যান্ড তার পুরো টিম নিয়ে উপস্থিত হয়। তারা এডি আর ভেনমকে কোণঠাসা করে ফেলে। একসময় তারা ভেনমকে এডির শরীর থেকে আলাদা করে ফেলে। এর ফলে এডি আর ভেনম পুরোপুরি ধরাশায়ী হয়ে পড়ে। স্ট্রিকল্যান্ড তখন এডিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কারণ এডি বা ভেনমের মধ্যে কেউ একজন বেঁচে থাকলেই সেই কোডেক্সটাও বেঁচে থাকবে, আর সেটাই পুরো সৃষ্টি জগতের জন্য ভয়ানক হুমকি। স্ট্রিকল্যান্ড যখন এডিকে গুলি করতে যাবে, ঠিক তখনই ভেনম এডির শরীরে নিজের পূর্ণাঙ্গ রূপে ফিরে আসে। সে এডির উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে বাঁচায়। তখনই সেখানে সেই জিনোফেজ এসে উপস্থিত হয়, আর টক্সিন তখন জিনোফেজটাকে আঁকড়ে ধরে ভেনমকে রক্ষা করার চেষ্টা করে। কিন্তু জিনোফেজ ভয়ানক শক্তিশালী। তাদের অসাধারণ হিলিং পাওয়ার থাকার কারণে এগুলোকে মারা প্রায় অসম্ভব। জিনোফেজ একসময় টক্সিনকে নির্মমভাবে মেরে ফেলে। সেই মুহূর্তটি ছিল হৃদয়বিদারক। এদিকে ডক্টর টেডি তখন সবগুলো সিম্বিয়টকে মুক্ত করে দেয়। মুক্ত সিম্বিয়টরা আশেপাশের সায়েন্টিস্টদের শরীরে ভর করে তাদের আসল রূপে ফিরে আসে। তখন শুরু হয় সিম্বিয়ট আর জিনোফেজদের মধ্যে ভয়াবহ এক লড়াই। কিন্তু সিম্বিয়টরা কিছুতেই জিনোফেজদের মোকাবিলা করতে পারছিল না। ধীরে ধীরে অনেক সিম্বিয়ট সেখানে মারা যায়। এক পর্যায়ে জিনোফেজ ফেসিলিটি ভেঙে বেরিয়ে আসে। অন্যদিকে
মুন ফ্যামিলি এরিয়া 5-1-তে ঘুরতে এসে ঘটনাগুলো টাওয়ারের ওপর থেকে দেখছিল। তখন জিনোফেজ সিগন্যাল পাঠিয়ে আরও এলিয়েনদের নিয়ে আসে। লড়াই আরও ভয়াবহ হয়ে ওঠে। ডক্টর সেডি তার শরীরে থাকা সিম্বিওট লাশার আর বাকি সিম্বিওটরা মিলে জিনোফেজদের প্রতিহত করার চেষ্টা করে। তাদের এই সংঘর্ষের মধ্যে একসময় মুন ফ্যামিলি যেখানে দাঁড়িয়েছিল সেই টাওয়ারটি ভেঙে পড়তে শুরু করে। তখন এডি ছুটে গিয়ে তাদের সবাইকে রক্ষা করে। একসময় লাশারকে একটি জিনোফেজ প্রায় মেরে ফেলছিল। ঠিক তখনই ভেনম তার পূর্ণাঙ্গ রূপে ফিরে আসে। প্রত্যেকটি জিনোফেজ তখন লাশারকে ছেড়ে দিয়ে ভেনমের দিকে ছুটে যায়। বেনান তখন প্রত্যেকটা জিনোফেজকে একটা কিল জোনে নিয়ে আসে। স্ট্রিকল্যান্ড একসময় এডির সঙ্গে একত্রিত হয়ে কাজ করতে শুরু করে, কারণ সে বুঝতে পারে এডি তার শত্রু নয়। তারা একসময় বোমা বিস্ফোরণ ঘটিয়ে দুটি জিনোফেজকে ধ্বংস করতে সক্ষম হয়। অন্যদিকে ভেনম তার মোটরসাইকেল ব্যবহার করে আরও একটি জিনোফেজকে মেরে ফেলে, কিন্তু কিছুক্ষণ পর জিনোফেজগুলো আবার উঠে দাঁড়ায়। এদিকে লাশার ডক্টর সেডির শরীর থেকে আলাদা হয়ে যায়। ঠিক তখনই একটি জিনোফেজ এসে লাশারকে খেয়ে ফেলে। ভেনম এডিকে বুঝিয়ে বলে, আমরা এভাবে কিছুতেই এতগুলো জিনোফেজকে মোকাবিলা করতে পারবো না। তারা আমাদের যতক্ষণ বেঁচে থাকবে ততক্ষণ তারা করেই যাবে। ভেনম একসময় বলে, এখন আমাদের একটাই উপায়, আমাদের মধ্যে একজনকে মরতে হবে। এডি আর ভেনম খোলা জায়গার মধ্যে হাঁটতে থাকে। চারপাশ থেকে সব জিনোফেজ তাদের ঘিরে ধরে। তখন ভেনম নিজের শরীরে সব জিনোফেজকে আটকে নেয়। এডিকে একপাশে ছিটকে সরিয়ে দিয়ে সে বলে, এডি আমাকে ভুলে যেও না। এরপর ভেনম একটা অ্যাসিডে ভর্তি ট্যাঙ্কারের নিচে গিয়ে নিজের গায়ে অ্যাসিড ঢালতে শুরু করে। জেনারেল স্ট্রিকল্যান্ড তখন ভেনমকে সাহায্য করে অ্যাসিড ঢালতে। তাদের শরীর অ্যাসিডে পুড়ে যেতে থাকে। শেষ মুহূর্তে স্ট্রিকল্যান্ড একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায়, নিজেকে ও ভেনমকে জিনোফেজদের সঙ্গে উড়িয়ে দেয়। ভেনমের মৃত্যুতে কোডেক্সও ধ্বংস হয়ে যায়। নাল আবার তার গ্রহে বন্দী হয়ে পড়ে। এদিকে ডক্টর সেডি তার হাতে থাকা সিম্বিওট এগনিকে মুক্ত করে তার সঙ্গে একত্রিত হয়। এগনির সুপার স্পিড ছিল। এই ক্ষমতাকে কাজে লাগিয়ে সে সেডিকে বিস্ফোরণ থেকে রক্ষা করে। কয়েকদিন পরে এডি একটি হাসপাতালে ভর্তি। ভেনম নেই, এডি এখন একজন সাধারণ মানুষের মতোই ধীরে সুস্থ হয়ে উঠছে। বিছানা থেকে উঠেই সে ভেনমকে খুঁজতে থাকে। ঠিক তখনই এক ফেডারেল অফিসার এসে তাকে জানায়, ভেনম মারা গেছে। তোমাদের সেই মহৎ কাজের জন্য তোমার সব অপরাধের রেকর্ড মুছে ফেলা হয়েছে। এখন থেকে তুমি স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। হাসপাতাল থেকে বের হয়ে এডি নিউ ইয়র্কে ফিরে যায় স্ট্যাচু অফ লিবার্টি দেখতে। এটা ভেনমের একটি স্বপ্ন ছিল। এভাবেই মুভিটি শেষ হয়। মিড ক্রেডিট সিনে আমরা দেখি নাল ক্রোধে পুড়ে যাচ্ছে। সে প্রতিজ্ঞা করছে পুরো ব্রহ্মাণ্ড ধ্বংস করবে। পোস্ট ক্রেডিট সিনে ভেনমের একটি ছোট অংশ যেখানে এডি ও ভেনম মাতাল হয়েছিল সেখানে রয়ে যায়। এরিয়া 5-1-তে সেই অংশটি একটি বন্ধ চেম্বার ভেঙে বাইরে এসে একটি তেলাপোকার সঙ্গে যুক্ত হয়ে যায়।